দেখো, আজকে আমরা বহুপদী সংখ্যামালা এই চ্যাপ্টার থেকে কিছু সাজেশন আমরা অঙ্ক করব। প্রথমে আমরা ১ নম্বর কোশ্চেন হিসেবে পাচ্ছি। দেখো, বলেছে AB/5 কমা 2AB, 2/5 AB বলেছে এরা কি পরস্পর সদৃশ বা এদের মধ্যে কি মিল আছে? কোশ্চেন দুইভাবে বলতে পারে এরা কি পরস্পর সদৃশ বা এদের মধ্যে কি মিল আছে। দেখো, প্রত্যেকটার চলরাশিগুলো দেখো, প্রত্যেকটা চলরাশি এখানেও AB আছে, এখানেও চলরাশি দেখো AB, এখানেও দেখো চলরাশি AB। কিন্তু প্রত্যেকটার সহগ দেখো ভিন্ন আছে। এখানে সহগ কত আছে 1/5, এখানে সহগ কত আছে 2, এখানে সহগ কত আছে 2/5। কিন্তু প্রত্যেকটার যেহেতু চলরাশিগুলো সেম আছে, তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ, এরা হচ্ছে পরস্পর সদৃশ পদ। তাহলে এরা কি হবে? পরস্পর সদৃশ। ঠিক আছে? নেক্সট ২ নম্বর কোয়েশ্চেন। ২ নম্বর কোয়েশ্চেনে বলেছে x plus 5, নেক্সট অপশন দিয়েছে x² মাইনাস 1/x, নেক্সট অপশন দিয়েছে x² প্লাস 2x প্লাস 3, তারপরে অপশন দিয়েছে x প্লাস 6। বলেছে এদের মধ্যে কোনটি রৈখিক বহুপদী রাশিমালা? এদের মধ্যে বলেছে কোনটি রৈখিক বহুপদী রাশিমালা? দেখো, বহুপদী রাশিমালা জানতে চেয়েছে রৈখিক। রৈখিক আমরা তখনই বলতে পারবো যখন আমরা পাওয়ারে কত দেখতে পারবো? 1 দেখতে পারবো। ঠিক আছে? পাওয়ারে এখানে কত আছে? 1 আছে। এখানে পাওয়ারে দেখো 2 আছে। তাহলে এটা কি হবে? এটা কিন্তু রৈখিক হবে না। এটা কি হবে? দ্বিঘাত হয়ে যাবে। তাই না? এটাও দ্বিঘাত। এখানে পাওয়ারে কি আছে? আছে মানে পাওয়ারে হাফ হয়ে যাবে। তাহলে ১ পাওয়ারে একমাত্র দেখতে পাচ্ছি ১ম যে রাশিমালাটা আছে। তাহলে এখানে রৈখিক রাশিমালা কি হবে? x প্লাস 5। ঠিক আছে? নেক্সট ৩ নাম্বার। ৩ নাম্বার কোয়েশ্চেন তোমাকে বলেছে a প্লাস b এর স্কোয়ার মাইনাস a মাইনাস b এর স্কোয়ার সমান কি হবে? এটা অ্যাকচুয়ালি ফর্মুলা বেস কোশ্চেন। আমরা জানি a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়? 4ab হয়। তাই না? তাহলে অ্যান্সার কত হবে? 4ab। বা তোমার যদি ফর্মুলা মনেও না থাকে, তুমি a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে পারো। তাহলে হয়ে যাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস দিয়ে a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে দেবে। তাহলে হয়ে যাবে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। যদি আমরা ব্র্যাকেটটাকে তুলে দিই, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার ক্যান্সেল, প্লাস b a স্কোয়ার মাইনাস b a স্কোয়ার ক্যান্সেল। তাহলে আলটিমেটলি থাকলো দেখো প্লাস 2ab আর প্লাস 2ab, অর্থাৎ কত থাকলো? 4ab। যদি ফর্মুলা ভুলে যাও তাহলে এইভাবে মান বের করতে পারো, অথবা সব থেকে বেটার হবে ফর্মুলাটা মাথায় রাখা, 4ab ফর্মুলা। ঠিক আছে? নেক্সট ৪ নম্বর কোশ্চেন। ৪ নম্বর কোশ্চেনে বলেছে শূন্য কি একটি বহুপদী সংখ্যামালা? ৪ নম্বর কোশ্চেনে বলছে শূন্য এটা কি বহুপদীর সংখ্যামালা হবে শূন্যটা? তো আমরা বলব যে হ্যাঁ, শূন্যকে বহুপদীর সংখ্যামালা বলা যায়। ঠিক আছে? কেননা আমরা লিখতে পারি ০ গুণিত এক্স। এক্স সহগ শূন্যের সাপেক্ষে এটা বলতে পারবো যে হ্যাঁ, এটা একটা বহুপদীর সংখ্যামালা হবে। ৫ নাম্বার কোয়েশ্চেন করেছে, বহুপদী সংখ্যামালায় চলের সূচক যে কোনো পূর্ণ সংখ্যা হবে। সত্য না মিথ্যা? বলেছে বহুপদী সংখ্যামালায় চলের সূচকগুলো যে কোনো পূর্ণ সংখ্যা হবে। সত্য। আমরা চল যেগুলো ইউজ করি বহুপদী সংখ্যামালায়, ধরে নাও 2x প্লাস 5 এরকম বহুপদী সংখ্যামালা যদি নিই, তো এই যে পাওয়ার থাকে না, এগুলো সবসময় কি থাকে? পূর্ণ সংখ্যায় থাকে। পাওয়ারটা সবসময় পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ আমরা নেই না, কিংবা আ নেগেটিভও তোমরা হচ্ছে রুট ওভার বা অমূলদ সংখ্যা যে সমস্ত রাশিগুলো থাকে, যেগুলোতে পাওয়ার কি চলে আসে? ভগ্নাংশ চলে আসে, সেই সংখ্যাগুলো কিন্তু আমরা নেই না।
নেক্সট ৬ নম্বর বলেছে, যে কোনো ত্রিঘাত বহুপদী সংখ্যামালার ৩টি বাস্তব উৎপাদক থাকে। ত্রিঘাত বহুপদী সংখ্যামালা মানে বলতে চাইছে ওরা, এরকম যদি বহুপদী সংখ্যামালা থাকে ax³ প্লাস bx স্কোয়ার বা cx প্লাস d, এরকম টাইপের যদি কোনো বহুপদী সংখ্যামালা হয়ে যায়, ঠিক আছে? তাহলে এদের বলেছে ৩ খানা সমাধান থাকবে। তো এটা সত্য ঘটনা। যতগুলো পাওয়ার থাকবে, যেটা হাইয়েস্ট পাওয়ার থাকবে ততগুলা থাকবে ওর বীজ। ঠিক আছে? ততগুলা কি থাকবে? উৎপাদক থাকবে, ততগুলা বীজ থাকবে। তাহলে যেহেতু বলেছে সর্বোচ্চ পাওয়ার বা ঘাত ৩ আছে, তাহলে ওর কি থাকবে? ৩ খানা উৎপাদক বা ৩ খানা বীজ থাকবে। নেক্সট কোয়েশ্চেন করেছে ৭ নম্বরে, 2x স্কোয়ার 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x মাইনাস a x মাইনাস 2 যদি হয়, তাহলে বলেছে এই অভেদ থেকে a আর p এর মান বের করে দাও। এখান থেকে কি বলেছে? a আর p এর মান বের করে দিতে বলেছে। তাহলে আমরা এটাকে সমাধান করি। দেখো, বাঁদিকে যা আছে আমরা সেম রাখলাম। আমরা ডান দিকে এটা গুণ করছি। ঠিক আছে? তাহলে গুণ করলে কত হবে? 2x এর সাথে x গুণ করছি। তাহলে কত হবে? 2x স্কোয়ার। 2x এর সাথে আমরা 2 গুণ করছি। তাহলে মাইনাস কত হয়ে যাবে? 4x। এর সাথে x গুণ করব, তাহলে কত হবে? মাইনাস ax। এর সাথে -2 গুণ করব, তাহলে কত হবে? প্লাস 2a। ঠিক আছে? এবার দেখো বাঁদিকে কি ছিল? বাঁদিকে ছিল হচ্ছে 2x স্কোয়ার প্লাস px প্লাস 6, তাই না? বা আমরা বলতে পারি 2x স্কোয়ার, 2x স্কোয়ার ক্যানসেল হয়ে গেল। তাহলে এখান থেকে বলতে পারি px প্লাস 6 ইকুয়াল টু কত? মাইনাস x যদি কমন নিয়ে নিই, তাহলে কত হবে? 4 প্লাস a প্লাস 2a। ঠিক আছে? এবার আমরা যদি উভয় পক্ষের তুলনা করি, তাহলে x যুক্ত রাশির সাথে কম্পেয়ার করতে গেলে আমরা বলতে পারবো 2a সমান সমান কত হবে? 6 হবে। তাহলে a সমান সমান কত পেয়ে গেলাম? 3 পেয়ে গেলাম। a সমান সমান যদি 3 পাই, তাহলে এবার x যুক্ত রাশির সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা বলতে পারবো p সমান সমান কত হবে? মাইনাস অফ 4 প্লাস a হবে। a এর ভ্যালু তো অলরেডি আমরা পেয়ে গেছি। তাহলে মাইনাস অফ 4 প্লাস কত? 3, অর্থাৎ p এর ভ্যালু হয়ে গেল কত? -7। তাহলে আমরা a এর ভ্যালু কত পেলাম? 3 আর p এর ভ্যালু কত পেলাম? -7। ঠিক আছে? কোনো ডাউট? ৮ নাম্বার কোয়েশ্চেন। বলেছে 8x³ 8x³ প্লাস 8x মাইনাস 5 এই বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক নির্ণয় করো। এই বহুপদী রাশিমালায় কি বলেছে? একটি উৎপাদক নির্ণয় করো। তাহলে দেখো, এখানে এই ধরনের যখন মানগুলো থাকবে, যখন দেখবে হাইয়েস্ট পাওয়ার 3 আছে বা তারপরে একটা মিসিং আছে, পরপর ডিক্রিজ করছে, এই ধরনের রাশিমালাতে আমরা জিরো মেথড এপ্লাই করি। অর্থাৎ x এর মান এমন কি বসাবো যাতে করে রাশিটাতে x এর মান বসানোর পর ক্যালকুলেশন করে কি হয়ে যায়? 0 হয়ে যায়। ঠিক আছে? এখানে দেখো, x এর মান তুমি যদি বসিয়ে দাও হাফ, x এর মান কত বসিয়ে দাও? হাফ বসিয়ে দাও। তাহলে ক্যালকুলেশন করে তুমি দেখো, এই যে এই রাশিটাতে যদি x এর মান হাফ বসিয়ে দাও, যেখানে, যেখানে x আছে ক্যালকুলেশন করলে তুমি কত পাবে? 0 পাবে। যেমন দেখো, 8 1/2 এর কিউব প্লাস 8 1/2 মাইনাস কত হচ্ছে দেখো? 5 হচ্ছে। অর্থাৎ এটা কত হবে? 8 ইনটু 1/8 প্লাস কাটাকুটি করলে কত হয়ে যাবে? 4 মাইনাস 5। এখানে 8, 8 ক্যানসেল, 1 প্লাস 4 মাইনাস 5, অর্থাৎ 5 মাইনাস 5 0। দেখো খুব সহজে আমরা 0 পেয়ে গেলাম। তাহলে যেহেতু x ইকুয়াল টু হাফ এর জন্য রাশির 0 হলো, তাহলে রাশিটার উৎপাদক কত হবে? x মাইনাস হাফ ইকুয়াল টু 0 হয়ে যাবে। এটা হবে রাশির একটা উৎপাদক। তাহলে যেটা রাশির উৎপাদক হবে ওকে আমরা কি করব? মিডল লাইনটাকে ফাঁকা রেখে আমরা থার্ড লাইনে আমরা চলে যাব এবং সেখানে এই রাশিটা x মাইনাস হাফ ইকুয়াল টু 0, বা এটাকে তুমি সিম্পলিফাই করে নিতে পারো। সিম্পলিফাই করলে লসাগু করলে হয়ে যাবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এই 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 কে কবার লিখব? আমাদেরকে কিন্তু ৩ বার লিখতে হবে। হাইয়েস্ট পাওয়ার 3 আছে। তাহলে আমরা 2x মাইনাস 1, 2x মাইনাস 1 আর
2x মাইনাস 1 3বার এটাকে লিখে ফেলবো দ্বিতীয় লাইনে গিয়ে। ঠিক আছে? এবার আমরা এখানে এমন কি বসাবো যাতে ক্যালকুলেশন করে কত আসে 8 কিউব আসে, 8x কিউব আসে। তাহলে অলরেডি 2x আছে। আমরা কি করে দিলাম? এটাকে কি দিয়ে গুণ করলে 8 হবে বলো? 2 কে 4 দিয়ে, তাই না? তাহলে 4 x স্কোয়ার দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 8x কিউব মাইনাস হয়ে যাবে 4x স্কোয়ার। এখন দেখো প্রদত্ত যে রাশিমালা দেওয়া আছে, সেখানে কোথাও x স্কোয়ার নেই। তার জন্য এই x স্কোয়ারকে আমরা রিমুভ করার জন্য আমরা এখানে প্লাস 4x দিয়ে গুণ করে ফেলবো। প্লাস 4x দিয়ে যখনই আমরা এটাকে গুণ করে ফেলবো, তখন কি হয়ে যাবে এটা? 1 মিনিট, সরি। আমরা এটাকে প্লাস 2x দিয়ে গুণ করব। তাহলে এটা হয়ে যাবে 4x স্কোয়ার মাইনাস 2x। এবার আমার দরকার ছিল কি? প্লাস 8x দরকার ছিল, তাই না? আমার দরকার ছিল হচ্ছে 8x, বাট কত এসছে? মাইনাস 2x এসছে। তাহলে আমরা এখানে কত দিয়ে গুণ করে দেবো? প্লাস 5 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হয়ে যাবে? প্লাস 10x হয়ে যাবে মাইনাস 5। তাহলে দেখো পুরোপুরি রাশিটা ম্যাচ করে গেছে। এবার যেহেতু এই 2x মাইনাস 1 টা 3 বার আছে, তাহলে আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে কি পাবো দেখো? 2x মাইনাস 1, আর এদিকে পাচ্ছি হচ্ছে 4x স্কোয়ার প্লাস 2x প্লাস কত? 5, তাই না? তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। যেহেতু রাশিমালার একটা উৎপাদক বের করতে বলেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই রাশিমালার উৎপাদক। বোঝা গেল? হ্যাঁ। নেক্সট 9 নাম্বার কোয়েশ্চেন। যেটা অসুবিধা হবে বলবে। 9 নম্বর বলেছে gx is equal to 2x মাইনাস 16 বহুপদী সংখ্যামালাটার সমীকরণ লিখো। কি বলেছে? বহুপদী সংখ্যামালাটার সমীকরণ লিখো এবং বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করো। বহুপদী সংখ্যামালার কি বলেছে? শূন্য নির্ণয় করতে বলেছে। তো যেহেতু এটাকে সমীকরণ আকারে লিখতে বলেছে, তাহলে সমীকরণ আকারে এটাকে লিখলে হয়ে যাবে 2x মাইনাস 16 ইজ ইকুয়াল টু কি? 0। এবার এর শূন্য বের করতে গেলে আমরা কি করব? এক্স এর ভ্যালুটা বের করব। এর শূন্য কত হবে? এক্স এর যেটা ভ্যালু সেটাই হবে ওর শূন্য। তাহলে আমরা লিখতে পারবো 2x ইজ ইকুয়াল টু 16, বা x ইজ ইকুয়াল টু কত হবে? 16/2, অর্থাৎ x এর মান হবে কত? 8। দেখো এই প্রদত্ত রাশিমালাটাতে, অর্থাৎ 2x মাইনাস 16 এ যদি আমি x এর মান 8 বসিয়ে দিই, তাহলে 2 8 মাইনাস 16, তাহলে 16 মাইনাস 16 কত আসছে? দেখো 0 আসছে। তাহলে যে মানটা বসানোর পর রাশিটার ভ্যালু কত হয়ে গেল? 0 চলে আসলো, তাকে ওই সংখ্যামালার কি বলা হয়? শূন্য বলা হয়। তাকে ওই সংখ্যামালার কি বলা হয়? শূন্য বলা হয়। তাহলে এর বহুপদী সংখ্যামালাটার শূন্য কত হবে? x ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে? এইভাবে যদি পরীক্ষায় তোমাদেরকে শূন্য বের করতে বলে, তোমরা কি করবে? ওই রাশিমালাটার ভ্যালু 0 বসিয়ে দিবে। দিয়ে ওখান থেকে x এর ভ্যালু যেটা আসবে সেটাই ওর কি হবে? শূন্য হবে। 10 নম্বর কোয়েশ্চেন। 10 নম্বর কোয়েশ্চেনে বলেছে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 থেকে বিয়োগ করতে বলেছে। কাকে বিয়োগ করতে বলেছে? x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এটাকে বিয়োগ করতে বলেছে। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস কত? 1 প্লাস 1 মাইনাস 1 গেল কেটে। 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার। 3x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে কত হয়ে যাবে? 2x স্কোয়ার প্লাস 4x। তাহলে কত পেলাম আমরা অ্যান্সারটা? 2x স্কোয়ার প্লাস 4x। নেক্সট 11 নম্বর কোশ্চিন বলেছে a প্লাস বি প্লাস সি এর স্কোয়ার, a প্লাস বি প্লাস সি এর স্কোয়ার মাইনাস a প্লাস বি এর হোল স্কোয়ার। কি বলেছে? a প্লাস বি এর হোল স্কোয়ার এর ভ্যালু কত হবে? এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে আমরা a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা জানি। কি হয়? a স্কোয়ার প্লাস
বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস না, এটা তোমার হচ্ছে প্লাস হবে, সবগুলোই প্লাস হয়। প্লাস 2ab প্লাস 2bc প্লাস কত 2ca মাইনাস দিয়ে a প্লাস b এর হোল স্কোয়ার ফর্মুলা আমরা কি লিখতে পারি? a প্লাস b এর ফর্মুলা হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি হয় b স্কোয়ার, তাই না? তাহলে আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে কি পাচ্ছি দেখো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস কত হবে 2ca মাইনাস কত হবে a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস কত b স্কোয়ার, তাই না? দেখো কিছু কাটবে, কেটে যাচ্ছে, দেখো এ স্কোয়ার কেটে যাচ্ছে, দেখো বি স্কোয়ার কেটে যাচ্ছে, থাকলো কত তাহলে এ বি কেটে যাচ্ছে না, টু এ বি কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকলো কত সি স্কোয়ার প্লাস 2bc প্লাস 2ca, এটাই থাকলো আমাদের রাশি। তাহলে এটা হচ্ছে ভ্যালু। নেক্সট 12 নম্বর কোশ্চিন। 12 নম্বর কোশ্চিনে বলেছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7 এবং এক্স কিউব প্লাস px স্কোয়ার মাইনাস 12x প্লাস 6 এই দুটি বহুপদী সংখ্যামালাকে কি করেছে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস টু কি করেছে ভাগ করেছে, যদি আর ভাগ করে ভাগশেষ এসছে R1 আর R2, ভাগশেষ করে কত এসছে ভাগশেষ এসছে R1 ও R2। তাহলে বলেছে যদি 2R1 প্লাস R2 ইকুয়াল টু যদি 6 হয় তাহলে পি এর মান কত হবে? কি জানতে চেয়েছে? পি এর ভ্যালু কত হবে? তাহলে দেখো যে ফাংশনটা দিয়েছে সেই ফাংশনটা কত এফএক্স, যে ফাংশনটা দিয়েছে সেটা কি এফএক্স। এফএক্স সমান কি আছে এক্স এর কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7, আমি ধরে নিলাম এটা হচ্ছে এফএক্স, ঠিক আছে? তাহলে একে কে ভাগ করেছে বলো? একে ভাগ করেছে হচ্ছে এক্স প্লাস ওয়ান। তোমার মাইকটা অফ করে দাও, একটু সাউন্ড আসছে, যখন কথা বলবো তখন অন করে দিও। এক্স প্লাস ওয়ান এই রাশিটাকে কে ভাগ করছে? এক্স প্লাস ওয়ান ভাগ করছে, তাই না? তাহলে যেহেতু এই রাশিমালাকে এক্স প্লাস ওয়ান ভাগ করছে, এর শূন্য কত হবে? এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো। তাহলে আমরা বলতে পারবো এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান, তাই না? তাহলে এর ভাগশেষ যেহেতু বলেছে হচ্ছে কত মাইনাস ওয়ান, তাহলে আমরা এই সমীকরণটাতে কত বসাবো? এক্স, এই ফাংশনটাতে বসিয়ে দেবো এফ অফ মাইনাস ওয়ান। তাহলে কত হচ্ছে দেখো, মাইনাস ওয়ান এর কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান এর স্কোয়ার মাইনাস কত পি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস 7, তাই না? মাইনাস 7। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কত আসছে দেখো, আমরা যদি ক্যালকুলেশন করি এটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান, কারণ মাইনাসের কিউব যদি করি তাহলে আমরা পাওয়ারটা দেখব জোড় আছে না বিজোড় আছে। যদি আমরা মাইনাসের পাওয়ার দেখি বিজোড় আছে তাহলে কিন্তু মাইনাসটা মাইনাসে থেকে যাবে, আর যদি পাওয়ারটা দেখি জোড় আছে মানে 2 4 6 এগুলো আছে তাহলে কিন্তু মাইনাসটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। যেমন দেখো ঠিক পরেরটাতে মাইনাস ওয়ানের স্কোয়ার কী হয়ে যাবে? প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে প্লাস ওয়ান আর টু গুণ করে কী পাবো? প্লাস টু পাচ্ছি। এদিকে মাইনাস মাইনাসে হয় প্লাস, প্লাস পি মাইনাস 7, তাই না? তাহলে আল্টিমেটলি কি পেলাম দেখো, পি এদিকে মাইনাস 7 আর মাইনাস 1 মিলে হয়ে যাচ্ছে মাইনাস 8, আর সেখান থেকে 2 বাদ দিচ্ছি তাহলে হয়ে যাবে মাইনাস কত 6। তাহলে এফ অফ মাইনাস 1 এর মান কত পেয়ে গেলাম? পি মাইনাস 6। নেক্সট আবার একটা রাশিমালা আছে, সেই রাশিমালাটাকে আমরা দেখি তো কে ভাগ করছে। আমরা যদি এটা এফএক্স ধরে নিই তাহলে পরের রাশিমালাটাকে আমরা কি ধরে নেব? নেক্সট যে রাশিমালাটা আছে ওটাকে আমরা ধরে নিচ্ছি ওটা জিএক্স, ঠিক আছে? আমরা ওই রাশিমালাটাকে ধরে নেব কি জিএক্স।
তাহলে gx ইকুয়াল টু আমরা লিখতে পারি, কি লিখতে পারি? এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস কত? 6 প্লাস কি লিখতে পারবো? 6 ইকুয়াল টু, দেখো একে কে ভাগ করেছে? একে x মাইনাস 2 ভাগ করেছে। কে ভাগ করেছে একে? একে ভাগ করেছে x মাইনাস 2, তাই না? তাহলে যেহেতু একে x মাইনাস 2 ভাগ করেছে, তাহলে এর শূন্য কথা হচ্ছে x মাইনাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু কি পেলাম? 2 পেলাম। তাহলে g অফ কত বের করব? 2 বের করব। g অফ কত হবে? 2। তাহলে আমরা যদি x এর জায়গায় 2 বসিয়ে দিই, তাহলে 2 এর কিউব প্লাস p ইন্টু 2 এর স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস কত হবে? 6। তাহলে কত হচ্ছে এদিকে? 8 প্লাস 4p মাইনাস 24 প্লাস 6। আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন যদি যোগ বিয়োগগুলো করে নিই, তাহলে দেখো ফাইনালি আমরা পাচ্ছি 1 মিনিট। 4p এই রাশি মানটা একটা 1 মিনিট আমি চেক করে নিচ্ছি। স্যার আছি। ওকে। তাহলে দেখো এখানে যদি মানটা বসিয়ে দিই, 8 প্লাস কত হচ্ছে? 4p। এই লাইনটা আর দ্বিতীয়বার করার দরকার নাই। আমরা একবারে ক্যালকুলেশন করে নিচ্ছি। 4p কত হবে? 4p মাইনাস কত হচ্ছে? 14, না? তাহলে -10, -10 তাহলে 4p -10 এটা হবে কত? g2 এর ভ্যালু, তাই না? এবার দেখো একটা ভ্যালু বলে দিয়েছে। কি ভ্যালু বলে দিয়েছে? এখানে একটা রাশিমালা বলে দিয়েছে যে 2r1, 2r1 হচ্ছে কি এর প্রথম ভাগশেষ, r1 হচ্ছে প্রথম ভাগশেষ আর r2 হচ্ছে দ্বিতীয় ভাগশেষ, এবং 2r1 প্লাস r2 সমান সমান কত বলে দিয়েছে? 6 বলে দিয়েছে। তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি এটাই হচ্ছে r1, আর এই রাশিমালা যেটা ভাগশেষ আসলো সেটাকে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমার r2। তাহলে যেহেতু রাশিমালা বলে দিয়েছে, দেখো এখানে কত বলেছে? এই যে এই জায়গাটা দেখো, 2r1 প্লাস r2 এর মান কত বলেছে? 6 বলেছে। তাহলে 2r1 প্লাস r2 কি লিখবো আমরা? 2r1 প্লাস r2 ইজ ইকুয়াল টু 6। এই জায়গাটাতে আমরা r1 আর r2 এর ভ্যালুটা কি করব? বসিয়ে দেব। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু p মাইনাস 6, তাই না? প্লাস r2 এর ভ্যালু হচ্ছে 4p মাইনাস 10 ইজ ইকুয়াল টু কত? 6 ইকুয়াল টু কত পেলাম? 6। তাহলে আমরা যদি গুণ করে দিই, কত হচ্ছে? 2p মাইনাস 12 প্লাস 4p মাইনাস 10 ইকুয়াল টু 6। ক্যালকুলেশন করি আরেকটু আগাই। দেখো এখান থেকে আমরা p এর ভ্যালুটা কিন্তু খুব সহজেই পেয়ে যাব। 6p সমান সমান কত হয়ে যাবে? 6p সমান সমান হয়ে যাবে 6 প্লাস 12 প্লাস 10, তাই না? তাহলে আমরা বলতে পারবো 6p সমান সমান কত হয়ে যাবে? 28, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে p এর ভ্যালু কত হবে? p এর ভ্যালু হবে 28/6। p এর ভ্যালু কত হয়ে গেল? 28/6। জানতে কি চেয়েছিল? p এর মান কত হবে? জানতে কি চেয়েছিল? p এর ভ্যালু কত হবে? দেখো 13 নম্বর কোয়েশ্চেন বলেছে px স্কয়ার px স্কয়ার প্লাস 5x প্লাস r বহুপদী সংখ্যামালার উৎপাদককে বলেছে x মাইনাস 2, আর কে উৎপাদক বলেছে x মাইনাস 1/2। কি বলেছে? একটা x মাইনাস 2 আর একটা x মাইনাস 1/2 উভয়ই উৎপাদক যদি হয়, তাহলে বলেছে p ও q এর মধ্যে সম্পর্ক বের করো। কি বলেছে? p আর q এর মধ্যে সম্পর্ক বের করো। ঠিক আছে? 1 মিনিট থামো তো, একটা কল আসছে ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে কি বলেছে এখানে? p আর q এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে, না? তাহলে দেখো অঙ্কটা শুরু করছি।
যেহেতু এই রাশিমালাটা অর্থাৎ এই রাশিমালাটাকে যদি আমি f(x) নাম দিই, তাহলে এই f(x) রাশিমালাটা কত দেওয়া আছে? p(x² + 5x + r) এটা দেওয়া আছে তো? এর একটা উৎপাদক কে বলেছে? x-2। এই x-2 টা কি বলেছে? একটা উৎপাদক বলেছে। যেহেতু এই রাশিমালাটার একটা উৎপাদক x-2 হয়েছে, তাহলে এর যেটা শূন্য হবে, সেই রাশিটাতে আমরা যদি বসিয়ে দিই, এর শূন্য কত হবে বলো তো? এর শূন্য হবে x = কত? 2, তাই না? তাহলে কত বসাবো আমরা? 2। তাহলে p ইনটু 2 এর স্কোয়ার প্লাস 5 ইনটু 2 প্লাস r, এই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 4p প্লাস 10 প্লাস r। আচ্ছা, এরা কি বলেছে? এরা রাশিটার কি বলেছে? একটা উৎপাদক হয়েছে না? যেহেতু উৎপাদক হয়েছে তার মানে কি ওকে পুরোপুরি ভাগ করতে পেরেছে। তো যখন পুরোপুরি ভাগ করতে পেরেছে তাহলে এর ভাগশেষ কত হবে? 0 হবে। তাহলে এর রাশিটার ভ্যালু আমরা বলতে পারবো কত? 0। তাহলে এখান থেকে যদি আমরা রাশিটার মান বের করি, তাহলে r এর ভ্যালু কত হবে দেখো? এখান থেকে আমরা r এর ভ্যালু বের করতে পারবো কত? -4p -10। এটা আমরা ১ নাম্বার সমীকরণ করে রেখে দিলাম। থাকলো। নেক্সট, এই যে সংখ্যামালাটা দেওয়া আছে f(x), এই f(x) সংখ্যামালাটার আরেকটা উৎপাদক কে বলেছে বলো তো? x - ½ f(x) হচ্ছে px² প্লাস 5x প্লাস r। এর আরেকটা উৎপাদক কোশ্চেনে বলে দিয়েছে দেখো, এই যে এখানে বলেছে কত? x মাইনাস হাফ। তাহলে ইকুয়াল টু 0 লিখে দিই। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে x ইকুয়াল টু হাফ কি হবে? এই রাশিমালাটার একটা উৎপাদক। x মাইনাস হাফ একটা উৎপাদক। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি? রাশিটার শূন্য কত? হাফ। তাহলে f অফ হাফ বের করব। তাহলে x এর জায়গায় কত বসাবো? হাফ বসাবো। তাহলে p ইনটু হাফ এর স্কোয়ার প্লাস 5 ইনটু কত? হাফ প্লাস r। আচ্ছা, আবার একই কথা বলেছে, রাশিটা যেহেতু একটা উৎপাদক হয়েছে, তাহলে এর ভাগশেষ 0। তাহলে আমরা ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? p/4 প্লাস 5/2 প্লাস r ইকুয়াল টু 0, বা p প্লাস 10 প্লাস 4r ইকুয়াল টু কত? 0, বা p প্লাস 4r প্লাস 10 ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে আবার আমরা কি পাচ্ছি? এখান থেকে দেখো আমরা বলতে পারি r ইকুয়াল টু কি হবে? সমস্ত রাশিকে আমরা উপরে পাঠিয়ে দিচ্ছি। তাহলে হয়ে যাবে হচ্ছে 10 -10 মাইনাস p বাই কত? 4। এটাকে আমরা ২ নম্বর সমীকরণ করে রেখে দিলাম। ঠিক আছে? এটাকে কি করলাম? ২ নম্বর সমীকরণ করে রেখে দিলাম। তাহলে এবার যদি আমরা উভয় পক্ষের তুলনা করি, তাহলে আমরা কার মান বের করতে পারবো? p এর ভ্যালু বের করতে পারবো, তাই না? তাহলে আমরা যদি ১ নম্বর সমীকরণে দেখো r এর ভ্যালু আছে, আর ২ নম্বর সমীকরণে দেখো r এর ভ্যালু আছে। তো আমরা এই ১ নম্বর আর ২ নম্বর সমীকরণটা তুলনা করছি। তাহলে এখানে আমরা লিখছি ১ ও ২ তুলনা করে পাই। ১ আর ২ কি করছি? তুলনা করছি। তাহলে কি হচ্ছে দেখো? -4p -10, এই যে ১ নম্বর সমীকরণ থেকে নিলাম। আর ২ নম্বর সমীকরণে কি আছে? -10 - p বাই কত আছে? 4। বজ্রগুণ করে দিচ্ছি। তাহলে মাইনাস কত হবে? 16p - 40 -10 মাইনাস কত? p। p যুক্ত রাশিগুলোকে একদিকে নিয়ে নিই। তাহলে কত হবে? -15p কত হয়ে যাবে? 30। তাহলে p এর ভ্যালু কত পেয়ে গেলাম দেখো? p এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 15 ওপারে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 15 দুইয়ে 30, অর্থাৎ -2 হয়ে যাবে। p এর ভ্যালু কত পেলাম? -2। p এর ভ্যালুটা যদি আমরা ১ নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে কি লিখব? p এর মান কোথায় বসাবো? ১ নং সমীকরণে বসাবো। তাহলে ১ নং এ কি আছে দেখো? r আছে -4p -10। তাহলে p এর ভ্যালুটা যদি আমরা -2 বসিয়ে দিই, তাহলে r হবে -4 ইন্টু -2 মাইনাস কত? 10, অর্থাৎ
আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 8 মাইনাস কত 10। তাহলে আর এর ভ্যালু ফাইনালি আমরা পেয়ে গেলাম -2। দেখো পি এরও মান -2, আর এরও মান -2। তাহলে নিশ্চয়ই আমরা এটা কথা বলতে পারবো পি ইকুয়াল টু আর। তাহলে বলেছিল পি আর আর এর মধ্যে কি সম্পর্ক আছে? আমরা বলব কি যে ওরা দুজনেই কি সমান। তাই না? বোঝা গেল? নেক্সট তাহলে 14 নাম্বার। 14 এ দেখো কি আছে? বলেছে a x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4 এই বহুপদী সংখ্যামালার উৎপাদক যদি কত হয় এক্স স্কোয়ার মাইনাস 4 হয়, তাহলে বলেছে a আর b এর ভ্যালু বের করো। ঠিক আছে? এই রাশিমালার উৎপাদককে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 4 যদি হয়, তাহলে জানতে চাইছে ওরা a আর b এর মান কত হবে। তাহলে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস 4 একটা উৎপাদক, তাহলে আমরা বলতেই পারি এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু কত হবে? 0 হবে। এখান থেকে রাশিটার মান, রাশির শূন্যগুলো বের করতে চাইছি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 4 হবে। বা বা আমরা এটাকে এইভাবে লিখতে গেলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু এর রুটের ঝামেলায় না গিয়ে আমি নরমালি ফর্মুলার দিকে আসছি। দেখো, আমি এক্স স্কোয়ার মাইনাস লিখি 2 এর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আসলো। তাহলে আমরা এটাকে লিখতে পারবো এক্স প্লাস 2, আর লিখতে পারবো কি এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো? দুটি রাশির গুণফল শূন্য মানে হয় এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, অর কি লিখতে পারবো এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর ভ্যালু কত? -2, আর এক্স এর ভ্যালু কত পেলাম? 2। তাই না? তাহলে রাশির একটা শূন্য কত হবে? 2 হবে, আর একটা শূন্য কত হবে? -2 হবে। তাহলে যে রাশিমালাটা আমাকে কোশ্চেনে দিয়েছে, এই যে রাশিমালাটা, এর ভ্যালু আমি ধরে নিচ্ছি, এই ফাংশনটাকে আমি ধরে নিচ্ছি, এই ফাংশনটা হচ্ছে একটা এফ এক্স ফাংশন। তাহলে এফ(x) ইকুয়াল টু কি লিখতে পারবো? ax টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস bx মাইনাস 4। তাই না? তাহলে এই রাশিটার একটা উৎপাদক কি বলেছে? 2 হবে। তাহলে আমরা কি বের করব? f(2) বের করব। f(2) বের করব, অর্থাৎ যেখানে x আছে সেখানে কত বসাবো? 2 বসাবো, তাই না? তাহলে a ইনটু 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 ইনটু 2 এর পাওয়ার কিউব মাইনাস 3 ইনটু 2 এর স্কোয়ার প্লাস b ইনটু 2 মাইনাস কত 4। আর যেহেতু রাশিটার একটা উৎপাদক হয়ে গেছে, মানে এক্ষেত্রে ভাগশেষ কত হয়েছে? 0 হয়েছে, পুরোপুরি ভাগটা মিলে গেছে। তাহলে আমরা ইকুয়াল টু লিখতে পারবো 0। বাহ! তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশনটা করে নিই, তাহলে 2 এর পাওয়ারে 4 হলে কত হবে বলো তো? 2 এর পাওয়ারে 4 হলে হয়ে যাবে না 16। তাহলে 16a প্লাস 2 এর কিউব হয়ে যাবে কত? 8। তাহলে আবার 8 ইনটু 2 হয়ে যাবে 16 মাইনাস 2 এর স্কোয়ার হয়ে যাবে 4। 4 আর 3 হয়ে যাবে কত? 12 প্লাস 2b মাইনাস 4 0। তাহলে এই ধ্রুবকগুলোকে যদি সবগুলোকে আমি ওদিকে পাঠিয়ে দিই, তাহলে দেখো কত হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি -12 আর হচ্ছে -4, তো -16 হবে, আর এদিকে +16 আছে। মানে আল্টিমেটলি কি হবে? পুরোটাই কেটে যাবে। তাহলে থাকবে না ধ্রুবক। থাকবে কে? 16a প্লাস 2b টু 0। তাহলে যদি 2 কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিলে হয়ে যাবে 8a প্লাস b কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি? 8a প্লাস b কত? 0। এটাকে আমরা ১ নম্বর সমীকরণ করে রেখে দিলাম। একই রকমভাবে সেম প্যাটার্নে আমরা যদি x এর মান কত বসিয়ে দিই? -2 বসিয়ে দিই। তাহলে x এর মান কত বসিয়ে দিচ্ছি? -2 বসিয়ে দিচ্ছি। তাহলে f অফ কত বসাবো? -2 বসাবো। তাহলে দেখো a অফ কত? a ইনটু -2 টু দি পাওয়ার 4 প্লাস 2 ইনটু -2 এর পাওয়ারে কত হচ্ছে? 3, অর্থাৎ কিউব মাইনাস 3 ইনটু -2 এর স্কোয়ার প্লাস b ইনটু -2 -4 0। কেন 0? কারণ এই রাশিমালাটা কি হয়েছে? উৎপাদক হয়েছে, অর্থাৎ ভাগশেষ 0। তাহলে আমরা এখানে আবার ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করে আমরা কি বললাম একটু আগেই? যে মাইনাসের পাওয়ার যদি জোড় থাকে তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে মাইনাসটা হয়ে যাবে কি? মাইনাস। তাই না? কেন হচ্ছে এটা দেখো?
মাইনাসে যখন জোড় থাকছে তো মাইনাস ইনটু মাইনাস মানে জোড় বলতে ২ আছে, দুটো মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস, মাইনাসে প্লাস। কিন্তু যদি ৩ টা থাকে তাহলে মাইনাস ইনটু মাইনাস ইনটু মাইনাস, মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর প্লাসের সাথে আবার মাইনাস যখন গুণ করব আবার দেখো মাইনাস চলে আসবে। ওইজন্য আমরা এটাকে শর্টে বলি কি? যে মাইনাসের যদি পাওয়ার জোড় থাকে তাহলে ওটা হয়ে যাবে প্লাস, আর মাইনাসের পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? মাইনাস। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো? আমরা ফাইনালি এটাকে লিখতে পারবো 16a, এখানে মাইনাস হয়ে যাবে -16, এখানে কি হবে? মাইনাসের স্কোয়ার প্লাস তারপরে সামনে আবার মাইনাস আছে তাহলে -12 -2b -4 0। এখানে যদি a আর b গুলোকে রেখে সবগুলো ধ্রুবককে উপরে পাঠিয়ে দিই তাহলে আল্টিমেটলি 8a -b কত হবে? 16, যেটা হচ্ছে আমাদের ২ নম্বর সমীকরণ। এবার ১ আর ২ নম্বর সমীকরণ অপনয়ন করব। অপনয়নে দেখতেই পাচ্ছ ১ নম্বর সমীকরণে b আছে পজিটিভ, ২ নম্বর সমীকরণে b আছে নেগেটিভ। তাহলে আমরা ১ আর ২ নম্বর যদি সমীকরণ যোগ করে দিই, তাহলে খুব সহজেই আমরা কার মানটা পেয়ে যাব? a আর b এর মানটা পেয়ে যাব। তাহলে ১ আর ২ নম্বর সমীকরণ কি করব? যোগ করব। তাহলে 8a + b = 0, আর 8a - b কত? 0। তাহলে দেখো b আর b কেটে যাবে না? তাহলে পাচ্ছি কত? 16a = 0। তাহলে a কত পেলাম? ফাইনালি 16। এর ভ্যালু কত পেয়ে গেলাম? 16 পেয়ে গেলাম। এবার 0/16 আমি একটু গন্ডগোল করে ফেলেছি লিখতে। তাহলে ১ মিনিট। আমি সমীকরণটা ভুল টুকেছি। তোমরা বললে না বৃষ্টি? এখানে কত ছিল? ২ নম্বর সমীকরণে কিন্তু 8a - b = 16, তাই না? কাশির জন্য একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছে মাইন্ড। তাহলে দেখো a এর মান কত হচ্ছে? 16/16, অর্থাৎ a এর ভ্যালু কত পেয়ে গেলাম? a এর ভ্যালু পেয়ে গেলাম 1। ঠিক আছে? এবার এর মানটা যদি কোথায় বসাই ১ কিংবা ২ যেকোনো একটা সমীকরণে আমরা যদি এর ভ্যালুটা বসিয়ে দিই, ধরে নাও ২ নম্বর সমীকরণে বসালাম। তাহলে এর মান এর মান যদি ২ নং এ বসাই তাহলে দেখো কি হচ্ছে? 8 * 1 - b = কত? 16, তাই না? তাহলে কত হচ্ছে? b = 16 - 8, তাহলে আল্টিমেটলি b এর মান কত পাচ্ছি? b এর মান পাচ্ছি -b = 8, অর্থাৎ b এর ভ্যালু কত হয়ে গেল? -8। b এর ভ্যালু কত হয়ে গেল? -8 হয়েছে? তাহলে এটাই আমাকে জানতে চেয়েছিল যে a আর b এর ভ্যালু কত হবে। ওকে? তাহলে তোমরা এই চ্যাপ্টার থেকে এই ধরনের কোয়েশ্চেনগুলো অবশ্যই দেখে যেও, যেন পরীক্ষায় আসলে এই টাইপের প্রশ্ন উত্তরগুলো খুব সহজেই তোমরা করতে পারো, এবং তোমাদেরকে টিউশনে যে অঙ্কগুলো করানো হয়েছিল এক্সাম্পল এবং এক্সারসাইজ থেকে, সেগুলো অবশ্যই খুব ভালো করে দেখে যাবে, এবং সেখান থেকেও যে সমস্ত সাজেশনগুলো ইম্পর্টেন্টগুলো দেখানো হয়েছিল ওগুলো ভালো করে দেখবে। আর কারো যদি মনে হয় যে আমরা বই থেকে কিছু কি, কি পড়বো সেগুলো একটু দাগিয়ে দিতে, তো তোমরা যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমি অবশ্যই তোমাদেরকে গাইড করে দেব। থ্যাংক ইউ।